আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? তুমি ঠিক দাও কেন? শালার বুত ভোট না আবার ঠিক দাও। ভাই হাত তোলেন। এই শালার বুতেরা মুনাজাত কর। ওকে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি নেতাদের কিছু হাস্যকর মন্তব্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতে রয়েছে শামীম ওসমান। শামীম ওসমানের একটা অনেক ভাইরাল ডায়লগ রয়েছে, আপনারা তো সবাই জানেন। চলুন তাহলে সেই ভাইরাল ডায়লগটি শুনে নেওয়া যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলুন তাহলে তার আরো কিছু ভাইরাল ডায়লগ সমূহ শুনে নেওয়া যাক। কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। চলুন তাহলে এবার শুনে নেব সাকিব আল হাসান, অর্থাৎ বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসানের মুখে কিছু হাস্যকর ডায়লগ। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা দুঃখিত সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। চলুন তাহলে একজন পাক্কা রাজনীতিবিদ অর্থাৎ রুমিন ফারহানের মুখে কিছু বক্তব্য শুনে নেওয়া যাক। কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ইন্টারনেটের আবিষ্কারক বাংলাদেশের পলক আহমেদ। তার মুখ থেকে কিছু হাস্যকর বক্তব্য শুনে নেওয়া যাক। এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমার চ্যাটার বাল। সো গাইস, এরপর আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেনের কিছু হাস্যকর ডায়লগ। ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই, একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। সো গাইস, এরপর আমাদের আপনাদের সবার প্রিয় কাওয়া কাদের ওরফে ওবায়দুল কাদেরের কিছু হাস্যকর ডায়লগ দেখবেন। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। চেয়ার মেইডার স্ট্যান্ড কলার। চলুন আপনাদের এখন একটি ভাইরাল ডায়লগ দেখাই। প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি উত্তেজিত হবে। আপনি আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ মেয়ে এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। সো গাইস, এরপর রয়েছে আমাদের আপনাদের সবার হাসু আপার কিছু হাস্যকর ডায়লগ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা বন্ধুরা, হাসু আপার এই অস্কার জয়ী ডায়লগগুলোকে নিয়ে কিন্তু অনেক বেশি টিকটক ভিডিও বানানো হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই টিকটক ভিডিওগুলো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কিছু হাস্যকর ডায়লগ। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? এছাড়া তার আরো কিছু জনপ্রিয় ডায়লগ দেখে নেওয়া যাক।
দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,35,000 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যাই হোক, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। তো অনেক টেনশনও হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ধুরা, এই মুহূর্ত পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন আপডেট আপনারা পেতে পারেন।